নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে বন্ধুরা। আজকের রেসিপি হবে কাঁচা আমের টক ঝাল আচার। এই রেসিপিটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই আচারের জন্য কতটুকু কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। কাঁচা আমের টক ঝাল আচার করার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু আমি আগেই কেটে রোদে দুদিন শুকিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমগুলো শুকিয়ে নিতে হবে এই আচারের ক্ষেত্রে, কিন্তু তাহলে খুব ভালো হবে। আর না হলে কিন্তু আচার খুব ভালো হবেও না, আর বেশি দিন কিন্তু সংরক্ষণ করে আপনারা রাখতেও পারবেন না। আর এইভাবেই যদি আপনারা আমগুলো শুকিয়ে নেন তাহলে কিন্তু 1 বছর এই আমের আচারটা রেখে আপনারা খেতে পারবেন। টক ঝাল আচার করার জন্য কিছু মশলা নিয়েছি, সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি মেথি, 1 চামচ নিয়ে নিয়েছি মৌরি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ নিয়েছি গোটা ধনে, আছে লবণ, হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি গোটা মশলাগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 1 চামচ গোটা জিরে। এবার আমি এই মশলাগুলো হালকা আছে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। মশলা থেকে যখনই একটা গন্ধ বেরোবে তখনই এই মশলাগুলো আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, একসঙ্গে মশলা ভেজে নিচ্ছি। মশলাগুলো কিন্তু আমি একদম হালকা আছে ভেজে নিয়েছি, আর খুব বেশি কিন্তু ভাজিনি। এরকম যখনই হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে মশলা। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলা নামানোর পরে কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু একদম ফুটাবো না, উষ্ণ যখন গরম হবে আর উপর থেকে যখন ধোঁয়া ছাড়তে শুরু করবে তখনই আমি তেলটা নামিয়ে নেব। ওইদিকে তেল গরম হতে হতে এদিকে আমি মশলা বেটে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি, একদম মিহি করে। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা থালার মধ্যে তুলে নিয়েছি। তেল দিয়ে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু তেলটাকে এবার আমি নামিয়ে নেব। আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে তৈরি করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এই হাতা দিয়ে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তেলের সঙ্গে সব মশলা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমের সঙ্গে কিন্তু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিয়েছি আচারটা কিন্তু সেই কারণে 1 বছর পর্যন্ত ভালো রাখতে পারবো, সেই কারণেই আমি এই ভিনিগারটা দিয়ে দিলাম। এবার আমি ভিনিগারটা আর জোয়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে। এইখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি,
এবার কিন্তু এই কাচের বয়মের মধ্যেই কিন্তু আমি এই টক ঝাল আমের আচারটা ভরে দেব। আর যে কোনো আচার কিন্তু বন্ধুরা কাচের বয়মের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। আমি সম্পূর্ণ আমের আচারটা কিন্তু কাচের বয়মের মধ্যেই ভরে নিয়েছি। আর এই আমাদের আজকের আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।